হ্যালো বন্ধুরা, আমি এখন একটু চা বানাচ্ছি বুঝছো। তোমরা তো চা পারো না, তাই আমার থেকে একটু শিখে রাখো। আমি তোমাদের জন্য তাই শেয়ার করতেছি। প্রথমে আমি একটু পাতিলে দুধ দিছি, তাও চুলাটা কিন্তু জ্বালাই নিছি, দেখা যাচ্ছে না। তারপর আমি একটু চিনি দিছি, এতটুকু চিনিতে হবে না বুঝছো, তারপর আরও একটু চিনি দেওয়া লাগছে। এখন আমি সুন্দর মতো লাগতাছি, যাতে সুন্দর মতো তার সাথে ইটা পানি দুধের সাথে চিনিটা সুন্দর মতো মিক্স হয়। নাড়তাছি, দেখতেও আসি যাতে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর নাড়তে থাকবা, সুন্দর মতো নাড়তে থাকবা, আবার নাড়া থামায় না, ঠিক আছে? তারপর নাড়তে আসি। এখন আমি একটু চা পাতি দিব দুধের ভিতরে। তো তার চা পাতিটা দেখে রইলাম, তাজা চা পাতি দেখছো কত বড় লোকস আমি। তারপর আমি এখানে একটু চা পাতি দিতে আসি। তো এখন আমি একটু দেখতেছিলাম যে দুটো ঠিকঠাক মতো বড় করছি কিনা। এখন আমি এই বড়কের উপরে এই ভিতর উপরে চা পাতা দিয়ে দেবো। প্রথমে একটুখানি দিছি, তো হয় নাই, আরও একটু দিতে হইব। টিপতে আমি করতে চাইছি বুঝছো, পরে আরো একটু দিছি। এখন আমি একটু দেখবো নাড়াচাড়া দিয়ে যে আমার চাটা ঠিক আছে কিনা, চা পাতিটা চায়ের সাথে ঠিকঠাক হয়েছে কিনা, নাকি আর একটু লাগবে। তারপর সুন্দর মতো করতাছি, মিক্স করতাছি, কিন্তু হয় নাই। আমার আরো একটু চা পাতা দেওয়া লাগবে। আমি ভাবছিলাম একটু কিপটা আমি করবো, কিন্তু হচ্ছে না। নিজেরকে একটু বলক্স ফিল হইতেছে। এখন এতটি চা পাতি দিয়ে লাইলাম রে। তবে সুন্দর মতো নাড়তে থাকবা, নাড়া থামানো যাবে না, তাইলে কিন্তু চা পাতিটা আবার মিশবে না সুন্দর মতো। তারপর নাড়তে এই যে দেখো চা কি সুন্দর বড় করছে, কি সুন্দর কালার আসছে। তো আমি একটু আমার মগের ভিতরে নিয়ে লইলাম। দেখছো কত সুন্দর একটা হর পড়ছে উপরে। তারপর আমি এই যে আমার চা হয়ে গেছে, আমি একটু কাপে সার্ভ করে দেখাইলাম তোমাদেরকে।